ইউটিউবে এখন তাওয়াই এসে গেছে ভাই। তার কারণ এই তাওয়াইটা কি, তাই তো? হ্যাঁ, বলছি দাঁড়াও। তাওয়াই সং মানে যে গানটা এসেছে ইউটিউবে, এখন ইউটিউবে পুরো ঝড় তুলে দিয়েছে। তার কারণ হচ্ছে টক্সিক সিনেমার এই যে গানটা ইয়াস আর কিয়ারা আডবাণীর, সবাই এই গানটা নিয়ে বিশাল এক্সাইটেড ছিল। তার কারণ তুমি যদি একেবারে সেই ১ম দিকে চলে যাও বা টিজারে যদি চলে যাও, সেখানে কয়েকটা শট দেখানো হয়েছে। সেটা দ্রোণ শট বা একটা ওয়াইড অ্যাঙ্গেল শট, যেখানে হচ্ছে কিয়ারা আডবাণী আর ইয়াস সে হচ্ছে সি বিচের ওপরে শুয়ে আছে বা বসে আছে, এমন একটা পোজে বা এমন ভাবে তাদের দুজনকে দেখতে লাগছে, সবার একটা আলাদাই কিউরিসিটি আর সেই গানটাকে নিয়ে। আর সেই গানটা জাস্ট ১ ঘন্টা আগেই এই গানটা ইউটিউবে এসেছে, আর আসার সঙ্গে সঙ্গে ভাই পুরো মানে ঝড় তুলে দিয়েছে। এর কারণ তো রয়েছে বস। তার কারণ হচ্ছে এই সিনেমা নিয়ে কিউরিসিটি একেবারে দর্শকের তুঙ্গে। তার কারণ যখন টিজার আসে সেখানে ওয়ার্নিং দিয়ে স্টার্ট হয়। আর তারপর তার যে গান আসে সেই গানটাকে নিয়ে সবাই এক্সাইটেড ছিল। সেই গানের মধ্যে কি থাকবে? কিন্তু সেই গানের মধ্যে যদি তুমি একেবারে ইমরান হাশমিওয়ালা একদম পুরো সেই জিনিস মানে ভেবে যাও, তাহলে তুমি কিছুই পাবে না ভাই। মানে যতটা এক্সপেকটেশন টক্সিক সিনেমার প্রতি আছে, কোথাও গিয়ে সেটা টিজারে বলো বা এই গানটা, সেই এক্সপেকটেশনটা কোথাও গিয়ে আস্তে আস্তে মানুষের ভাঙছে। তবে পরে গিয়ে কি হবে আমি জানি না। তবে এই গানটাতে যা মানুষ এক্সপেকটেশন রেখেছিল, সেই তুলনায় হয়তো সেরকম কিছু মানুষ দেখতে পাবে না। তবে অনেক কিছু এমনই দেখতে পাবে যা ইয়াস কোনোদিন করেনি, তবে কিয়ারা আডবাণী করে নিয়েছে এর আগে ২-১ বার। এই সিনেমার যখন ফুল ফেজের একটা ট্রেলার আসবে, তারপর যখন সিনেমাটা আসবে, যদিও এই সিনেমাটা কিউরিসিটি জাগানোর একটাই কারণ হচ্ছে এখানে বলে দেয়াই হয়েছে যখন ফরেন মানে আমাদের বিদেশে এই সিনেমাটা যখন হচ্ছে রিলিজ হবে, তখন আনকাট ভার্সন রিলিজ হবে। সেখানে এমন কিছু জিনিস থাকবে যা ইন্ডিয়ার সেন্সর বোর্ড পাসই করেনি, আর পাসই করবেই না। মানে আমাদের ইন্ডিয়ায় এমনটা হয়ও না, ঠিক আছে? তো সেই কারণের জন্য আনকাট ভার্সন দেখতে গেলে তোমাকে লন্ডন কিংবা আমেরিকা কিংবা দুবাইতে গিয়ে দেখতে হবে। না হলে অপেক্ষা করতে হবে নেটফ্লিক্সে কবে আসছে, হয়তো দেখতে পেতে পারো তখন। এবার এই গানটাকে নিয়ে বলি। এই গানটাকে নয়নতারার যখন লুকস আসছে, ওয়াও কি লাগছে বস। আর এখানে তুমি যদি কয়েকটা লুক দেখো ইয়াসের, ভাই রে ভাই কি লুক দিচ্ছে। আর তার থেকে বড় কথা, একটা জায়গায় লুকসে কোথাও গিয়ে একটা ঋত্বিক রোশনের একটা ফিল পাওয়া গেছে ইয়াসের। ওই চোখটা যখন ওপরের দিকে করি, ওই জায়গাটায় তাকায়, ও ও ও ভাই কি লাগছিল। আর তার থেকে সব থেকে বড় বিষয়, ইয়াজ আর কিয়ারা আডবাণীকে সেই লাগছে বস দেখতে। এই বিষয়ে আশা করি তুমিও একমত হবে। তাহলে কমেন্ট করে জানাও বস। আর এই টক্সিক সিনেমা নিয়ে তুমি কতটা এক্সাইটেড, অবশ্যই সেটা কমেন্ট বক্সেই জানাতে হবে ভাই। আমি আছি তো, রিপ্লাই দেব। আর এই সিনেমাটা দেখার যে এই সিনেমাটা কি মানুষের আশা পূরণ করতে পারে, আর গীতু মোহন দাস যে ডিরেক্টর, সে কিভাবে এই মানে সিনেমাটাকে প্রেজেন্ট করতে পারে, যা এতক্ষণ পর্যন্ত যে কন্ট্রোভার্সিয়াল জিনিস তারা দেখিয়েছে, আর সেটা যদি ফুলফিল হয়ে যায় সিনেমাতে, তাহলে তো ভাই এই সিনেমাটাকে কেউ আটকাতে পারবে না। আর এই গানটার মধ্যে যা লোকেশন দেখিয়েছে, তারপর সেটা হচ্ছে একটা নাগরদোলার ওপরে সিনটা হোক, বা কোনো এক ব্যালকনিতে সিনটা হোক, বা সি বিচে হোক, বা গাড়ির মধ্যে হোক, বা কোনো ওয়ালে দুজনের হোক, বা ক্যাসিনোতে হোক, পুরো বিষয়টা এত লার্জ ওয়েতে দেখানো হয়েছে। এই সিনেমাটা যে কোথায় যাচ্ছে বস, ট্রেলার এলে হয়তো আন্দাজ করা যাবে, কিন্তু সিনেমাটা তো অবশ্যই দেখতে হবে। এক্সাইটমেন্ট বিল্ড করে, গানটা বেশ ভালো, শুনতে ভালো লাগছে গানটার লোকেশন তো ভাই জাস্ট চুমু লোকেশন ভাই, চরম লেগেছে গানটা। আম, দেখতে ভালো লাগছে, গুড অ্যান্ড ফিল ভালো, বেশ ভালো। দেখার যে পরবর্তী জিনিসগুলো টক্সিক থেকে যেগুলো আসে, সেগুলো কেমন কি ডেলিভার করে। তো চলো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। আর তোমরা ফেসবুক পেজটাকে তাড়াতাড়ি ফলো করো ভাই, তাড়াতাড়ি ফলো করো। আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এই মাসের মধ্যে আমরা 1100 হিট করব। তার কারণ এই মাসের মধ্যেই 1K হয়ে যাওয়া উচিত। আর সেটাও যদি না হয়, তাহলে বলবো তোমরাই ভালোবাসো না। আমি কিন্তু ভালোবাসা দিতে রোজই আসি। চলো, দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।